দিদি এই বর্ষা মাথায় করে আপনি এসেছেন, কোথা থেকে এসেছেন? আমি চুচুড়া থেকে এসেছি। চুচুড়া থেকে কেমন গাছ খুব অভিজ্ঞতা? ভালোবাসি। গাছ আমি এখানে ভালোবাসেন? প্রায়ই আসি। প্রায়ই আসেন? শীতকালে একবার এসেছিলাম, এত ভিড় এত ঠেলাঠেলি, তখন তো পছন্দ করে দাঁড়ানোর নেওয়াই যায় জায়গা না। থাকে না। না, এই দাদাকে ফোনও করি, কখনো যদি গাছের কোনো অসুবিধা হয় জিজ্ঞাসা করি, তো উনি উত্তর দেন আর কি। অভিজ্ঞতা ভালো তো? অভিজ্ঞতা খুব ভালো। একসাথে এত গাছ দেখার অভিজ্ঞতা তো ভীষণই ভালো। রেয়ার রেয়ার গাছও নিয়ে আসে। রেয়ার গাছও আছে, আর গাছের হেলথ খুব ভালো। খুব ভালো হেলথ। হ্যাঁ। মানে আমাদের তো খুব প্রিয় নার্সারি। হ্যাঁ, এখানে এই এরিয়ায় মনে হয় এটাই বেস্ট। বেস্ট। আপনার নামটা? চন্দ্রা পাল, চুচুড়া। চুচুড়া। ভালো থাকবেন। আপনিও ভালো থাকুন। তুমি আরেকটা বিরল গাছ দেখাচ্ছ, এটির নাম হচ্ছে উইস্টেরিয়া। উইস্টেরিয়া। অসাধারণ এই গাছটার ফুল। আমি অনেক দিন ধরে খুঁজে খুঁজে পেয়েছি এবছর। তোমার বাগানে কোনোদিন উইস্টেরিয়ার ফুল ফুটেছে? হ্যাঁ, আমার কাছে কুঁড়ি আছে গাছে। কুড়ি আছে? বড় গাছে কুঁড়ি আছে। আগের বছর একটি গাছ পেয়েছিলাম, আমি বসেছিলাম 8 ইঞ্চি টবে। গাছটা সেরকম যত্ন নেওয়া হয়নি, তা সত্ত্বেও এবছর কুঁড়ি এসছে। দারুণ ব্যাপার। আমরা যেরকম ছবি দেখেছি সেরকম ফুল হতে দেখবার মতো। উইস্টেরিয়া আমার আগের যেখান থেকে আমি করেছিলাম, ওদের মাদার গাছে ফুল ছিল, সেই ফুলের আমি ছবি তুলেছিলাম। এটা ওরা বলছে জাপানিজ উইস্টেরিয়া। জাপান, হ্যাঁ এটা জাপানিজ বলছে। হ্যাঁ, 2-3 জায়গার আছে। আরেকটা হয় চাইনিজ উইস্টেরিয়া। চাইনিজ এটা হচ্ছে জাস্ট কুঁড়ি আসছে, ফুল ফোটেনি কিন্তু। দারুণ। এটা জাস্ট কুঁড়ি আসছে, আরো লম্বা হবে, পুরো ফুলটা ঝুলবে। অসাধারণ, কি শোভা। একদম এই গাছেরই। এই গাছেরই? ও, যেটা তুমি এনেছো এই গাছটা থেকে এনেছো চারা তৈরি করে? একদম। দারুণ ব্যাপার, খুব সুন্দর। এই গাছটার দাম কত? 250 টাকা। তা যেরকম দাম, ফুল কিন্তু অনেক দামি। হ্যাঁ, এবং এটা একটা বিরল প্রজাতির গাছের মধ্যেই পড়ে। সচরাচর পাওয়া যায় না। সচরাচর পাওয়া যায় না। তাহলে 1 বছরেই ফুল চলে আসলো? হ্যাঁ, 1 বছরই ফুল চলে আসে। গাছটার গ্রোথ খুব ভালো, দারুণ, খুব সুন্দর গ্রোথ হয় গাছটা। আমরা তো ভেবেছিলাম, আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো যেহেতু জাপানের ভ্যারাইটি বলছে, গ্রোথ হয়তো খুব একটা ভালো হবে না আমাদের এখানে। খুব ভালো গ্রোথ হয়েছে আমার কাছে। হাইট। হ্যাঁ, বলুন। এই গাছটার ফুল আমি প্রথম দেখছি। এটা নাম হচ্ছে ফ্লেমিঙ্গো বিউটি। আপনি যে একটা সায়েন্টিফিক নাম বললেন, ওটা সম্বন্ধে আমার পরিচিতি নেই। এটা হচ্ছে আমরা যেটা চলতি কথায় বলি ফ্লেমিঙ্গো বিউটি। ফ্লেমিঙ্গো বিউটি, মানে এটার বিশেষত্বটা অনেক দিন ধরে থাকে। এখন তো এই ঝড় বৃষ্টি বলুন যা হচ্ছে, বা রোদ, যা চড়া রোদ, আজকে প্রায় 1.5 মাস হলো প্রায় ফুল ফুটে আছে। 1.5 মাস এইভাবে তরতাজা হয়ে রয়েছে? একদম একই রকম ভাবে আছে। এটা মনে হচ্ছে গতকালকে ফুটেছে। একদম। আমি এরকম এমিঙ্গি গাছটা প্রথম করলাম, ওই জন্য একটু অল্প করেই করেছিলাম যে ফুলটা কেমন হয়। যার থেকে নিয়েছিলাম সে আমাকে বলেছিল, প্রথমে আমি বিশ্বাস করিনি যে গরমে এতদিন একটা ফুল থাকে কি করে। তো 1.5 মাস না হলে 1 মাসের উপর তো হবেই। এখানে গুগলে দেখাচ্ছে কারফেলিয়া কিরণড্রন। আচ্ছা, আমি নোট করবো ওটা। এটা সায়েন্টিফিক নেম। হ্যাঁ, সায়েন্টিফিক নেমটা। প্রচলিত নাম হচ্ছে ফ্লেমিঙ্গো বিউটি। তা ফ্লেমিঙ্গো তো একটা পাখির নাম, তার মতনই এর পাপড়িগুলো, ওই জন্য হয়তো চলতি নামই করেছে। পাপড়িগুলো ফ্লেমিঙ্গোর যে একটা গলার মধ্যে যে গোলাপি আভা থাকে, ঠিক সেরকমই। তাহলে এটা গাছ ভরে যদি ফুল হয় তা তো অসাধারণ লাগবে। দারুণ লাগবে, অনেক দিন ফুলটা থাকে, ফুল ঝরেই না একদম। এটা কি একটা লতানে গাছও তো হবে না? না, লতানে নয়, পুরো স্টাবই হবে একটা। তার পটেও অসাধারণ গাছ। 8 ইঞ্চি পটে করতে পারলে, যদি পিঞ্চিং করে ঠিকঠাক করে খুব ভালো হবে, দারুণ হবে। তাহলে এটা একেবারে আগামী দিনে ফুল ফুটে আছে, কিন্তু কন্টিনিউ দেখুন সাইড থেকে ডাল ছাড়ছে। সাইড থেকে ডাল ছাড়ছে। হ্যাঁ, 1.5 মাস যদি গাছে ফুলটা থাকে তাহলে 5 থেকে তো গ্রোথ নেবেই। মানে আবারও কিছু দিন পরে হয়তো ফুল আসবে নাকি? ফুল চলে আসবে। যেমন এই গাছটা যেমন কুঁড়ি আসছে, এটাতে ফুল ছিল না, এটা কুঁড়ি আসছে। দারুণ, পাতাটাও কত সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর পাতাটা। পাতার ডগাটা বেশ লাল, এই আর কি গোড়াটার দিকটা লাল মতন। আচ্ছা, একটু গন্ধ শুকে দেখো তো, কোনো গন্ধ আছে কিনা? না, এর কোনো সেন্ট, কোনো সেন্ট নেই। আমি আগে দেখেছিলাম, হ্যাঁ, নেই। খুব ভালো একটা গাছ তুমি এনেছো, তাহলে তোমার নতুন একটা সংগ্রহ হলো। এটা অনেকদিন আগে থেকে এসেছে নাকি? না, আমি অনেকদিন আগে থেকে খুঁজছিলাম, ওদের কাছে মাদার গাছ দেখতাম যেখান থেকে আমি সংগ্রহ করি, তো এবছর দিতে পেরেছে। দারুণ দারুণ। আর কি এরকম নতুন গাছ কিছু এসেছে? হিপটেজ লুসিডা সম্বন্ধে তো জানলে। বিরল গাছের মধ্যে আরো অনেকগুলো গাছ এই মুহূর্তে তোমার হাতের কাছে রয়েছে। এটা স্প্যাথোরিয়া ইয়েলো, আবার স্প্যাথোরিয়া ভেরিগেটটাও আছে আমার ঠিক পেছনে। স্প্যাথোরিয়া বলতে রুদ্রপলাশ। রুদ্রপলাশ তো বিরাট বড় গাছ হয়। গ্রাফটেড। ও, এটা টবে করা যাবে? হ্যাঁ, টবে ফুল দেবে? টবেও ফুল দেবে। হলুদটা তুলনামূলক রেয়ার, একদমই রেয়ার। লাল বড় যে ফুলগুলো দেখা যায় বড় বড় রাস্তার পাশে যে বড় বড় গাছ হয়, ওগুলো হচ্ছে স্প্যাথোরিয়া রেড, যেটা। এবং বলে যে রুদ্রপলাশের ভিতরে যে জলটা, সেটা পাখিরা শরবত হিসাবে পান করে। তাই? হ্যাঁ। আচ্ছা। এবং তোমার এই গাছটা তুমি বলছো যে টবে লাগালে ফুল দেবে। হ্যাঁ, তাহলে অসাধারণ। আরো একটা গাছ দেখছি তোমার এখানে, কি গাছ এটা? ট্যাবুবিয়া রেড। ট্যাবুবিয়া, এটাও তো খুব ভালো ফুল। খুব ভালো ফুল।
তো এটা টবে হবে? টবেও হবে, এটা গ্রাফটেড প্ল্যান্ট, খুব ভালো দারুণ। ফুল হয়েছিল আমার কাছে, এবং যারা আমার থেকে নিয়ে গেছে তারা ছবি পাড়ে টবে খুব ভালো হয়। তাহলে এখানে তোমার কয়েকটা ভ্যারাইটি দেখলাম, গাছের দামগুলো মোটামুটি হাতের নাগালের মধ্যে। একদমই তাই। কিরকম এটার দাম? এটা যেমন 150 টাকা গ্রাফটেড প্ল্যান্ট ট্যাবোবিয়া। দারুণ। ট্যাবোবিয়া যেটা নর্মাল হয় আর কি, ট্যাবোবিয়া তো বড় গাছ হয় অ্যাকচুয়ালি, এটা তো গ্রাফটেড প্ল্যান্ট। নর্মাল যে ট্যাবোবিয়া হয় সেগুলোর দাম 40-50 টাকার মধ্যেই হয়। এগুলো যেহেতু গ্রাফটেড একটু আনকমন, ওইগুলো এর জন্য একদম দাম বেশি হয়। দাম বেশি। এখানে আমরা প্রথমে দেখছি এটা ফ্লেমিঙ্গো বিউটি, ফ্লেমিঙ্গো বিউটি, তারপরে দেখছি এটা স্প্যাথোডিয়া, স্প্যাথোডিয়া, তারপর উইস্টেরিয়া, উইস্টেরিয়া, আর এটা হচ্ছে ট্যাবোবিয়া রেড। ট্যাবুইয়া রেড। এই চারটেই বিরল গাছের মধ্যেই পড়ছে। হ্যাঁ কিছুটা তাই। আর প্রত্যেকটা গাছের দামই 150-200-র মধ্যে। হ্যাঁ 140 থেকে 150-200-র মধ্যে, তার বেশি নয়। না। এই সমস্ত গাছগুলো দর্শক বন্ধুরা যদি নিতে চান কিভাবে এখানে আসবেন? যদি কেউ ব্যান্ডেজ স্টেশন হয়ে আসতে চায়, ব্যান্ডেজ স্টেশন থেকে অটো বা টোটোতে করোলা মোড় আসতে হয়। করোলা মোড় থেকে একটু ভেতরে আমাদের নার্সারি, করোলা কালীবাড়ির কাছে। আর কেউ যদি দিল্লি রোড থেকে আসতে চায়, দিল্লি রোড থেকে যে রাস্তাটা ব্যান্ডেজ স্টেশনের দিকে আসছে, জায়গাটির নাম হচ্ছে রাজহাট মোড় থেকে ঢুকতে হয়। রাজহাট মোড় থেকে যে রাস্তাটা ব্যান্ডেজ স্টেশনের দিকে আসছে, ওখান থেকে আসার পর করোলা মোড় পড়বে। করোলা মোড় থেকে একইভাবে ডান দিকে আসতে হবে, করোলা কালীবাড়ির কাছে, কিশোরাই নার্সারি। আর কেউ যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চায়, আমার নাম্বার হচ্ছে 8013490564, বাবার নাম্বার হচ্ছে 9836566352। আর একটু সন্ধ্যের দিকে যদি ফোন করা হয়, সন্ধ্যের পরে 7টার পরে যদি ফোন করা হয় খুব ভালো হয়। আর তোমার এই নার্সারি সপ্তাহে 7 দিনই খোলা থাকে? হ্যাঁ প্রতিদিনই খোলা থাকে, সকাল 8টা থেকে এখন দুপুর 2টো অবধি খোলা থাকছে, এরপরে সবসময় খোলা থাকবে। আর বিকেলে আবার 4টে থেকে সন্ধ্যে পর্যন্ত। আর তুমি বর্তমানে এই গাছগুলো অনলাইনে পাঠিয়ে দিতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ অনলাইন করা হচ্ছে এখনো পর্যন্ত, জুলাই মাস পর্যন্ত অনলাইনটা করা হবে, আগস্ট থেকে পুরোপুরি অফ করা হয়। আগস্টে আগস্ট থেকে, কারণ আমাদের শীতকালীন ফুলের যে এটা থাকে সেই সময় থেকে আমরা প্রস্তুতি শুরু করি, যেহেতু আগস্ট থেকে আর হয়ে ওঠে না অনলাইন। আজকে টানা বৃষ্টি হলো, তাই জন্য আমরা তোমাদের এই বিপুল ফল গাছের সংগ্রহটা ধরতে পারলাম না। হ্যাঁ এটা আমরা নেক্সট একটা ভিডিওতে ধরবো একদম। আর কি কিছু গাছ তুমি দেখাবে? একটা এই দুটো ভ্যারাইটি? মুহূর্তে আর সেরকম কিছু নেই, যেদিনকে ফলের গাছ দেখাবো সেদিনকে আমি সব দেখিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে। এটাও একটা বিরল গাছের মধ্যেই পড়ছে। এটা স্প্যাথোডিয়া ফেরিকেটেড, এটাও গ্রাফটেড প্ল্যান্ট, কিন্তু এটাতে ব্যাপারটা হচ্ছে আমি ফুল কোনোদিনও দেখিনি। এই বড় গাছ আমার কাছে ছিল কিন্তু ফুল দেখিনি। পাতারই শোভা। হ্যাঁ হ্যাঁ ফুল হয়তো ভবিষ্যতে আসতে পারে। দেখিনি এখনো পর্যন্ত ফুল, হয়তো মাটিতে লাগালে হয়তো হতে পারে, কারণ স্প্যাথোডিয়া তো মাটি আমি ভ্যারাইটি টবে লাগিয়ে রেখেছিলাম, ফুল দেখিনি। কিন্তু পাতাটা দারুণ দেখতে, খুব সুন্দর পাতা। এই ভেরিকেটেড পাতার মধ্যে যদি লাল রঙের ফুল হয় দেখতে তো দারুণ লাগবে। মানে এটা যেটা রুদ্রপলাশ সেটাই, সেই গাছটাই পাতাটা ভেরিকেটেড পাতা, একদমই তাই। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। বৃষ্টির মাঝেই ভিডিও করছি আপনাদের প্রিয় কিশোরালয় নার্সারির। আমরা যখনই কিশোরালয় নার্সারির ভিডিও করি তখনই নতুন কিছু জানার থাকে। চলুন প্রত্যেকটি পর্বে আমরা ভিডিওগুলো দেখাতে থাকব, আপনারা মন দিয়ে দেখবেন। দেখুন এখানে ট্রপিক্যাল হিবিস্কাসের কি সুন্দর কতগুলি ফুল ফুটে রয়েছে। এই ট্রপিক্যাল হিবিস্কাসটাকে দেখুন, অপূর্ব সুন্দর। এপাশেও আরেকটি সুন্দর ফুল। ট্রপিক্যাল হিবিস্কাস বর্তমানে খুব জনপ্রিয়, আর খুব সহজেই বিভিন্ন প্রজাতির অসাধারণ ট্রপিক্যাল হিবিস্কাসগুলো আমরা পেয়ে যাচ্ছি। বর্তমানে কিশোরালয় নার্সারিতেও অনেক পরিমাণে জবা এসেছে। চলুন পরপর আগে জবা গাছগুলোকে একটু দেখে নিই। দেখুন এখানে এই শেডটি ভরে আছে অজস্র জবার চারাতে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর এই সিঙ্গেল পেটাল হলুদ রঙা জবাটি। এই জবাটি খুব জনপ্রিয় এবং প্রচুর পরিমাণে পাওয়া যায় না। যে কোনো নার্সারিতেই আমরা যখনই দেখি তারপরেই কিছুদিন পরে আর দেখতে পাই না, কারণ যে দেখেন সেই এই জবাটিকে কিনে নিয়ে চলে যান। দেখুন কি অপূর্ব মিষ্টি রং। এখানে রয়েছে টুকটুকে লাল রঙের জবা, একেবারে মিষ্টি টুকটুকে লাল। এখানে দেখুন হলুদ, ভিতরটি টুকটুকে লাল আভাযুক্ত। কিছু জবা ফুটে রয়েছে, পুনে জবা, যে জবাগুলিকে বর্তমানে নার্সারিম্যানরা বলছেন আমেরিকান জবা, অর্থাৎ হাওয়াইন জবার বিভিন্ন ভ্যারাইটি।
যেগুলি পুনে শহর থেকে অনেক পরিমাণে চারা হিসাবে পশ্চিমবঙ্গের নার্সারিতে আসছে। এই কারণেই আমরা পুনে জবা হিসাবেই এই গাছগুলোর নামকরণ করে ফেলেছি, মূলত হাওয়াইন হিবিস্কাস। পরপর জবা ফুলগুলোকে দেখব, জবা গাছগুলোর দাম জানব, আর আপনাদের বলবো এই রকম ফুল ফোটা সুন্দর গ্রো ব্যাগের গাছগুলোকে নেয়ার জন্য আপনারা অতি দ্রুত পৌঁছে যাবেন। বর্তমানে কিশলয় নার্সারিতে খুব সুন্দর অনলাইন পদ্ধতিতে গাছ পাঠিয়ে দেওয়া হচ্ছে। আপনারা যারা দূরে বসে আছেন তারাও অনলাইনের মাধ্যমে গাছগুলি সংগ্রহ করতে পারবেন। দেখুন আরও একটি জবা, আর গাছগুলোর স্বাস্থ্য দেখুন, খুব সুন্দর স্বাস্থ্য, ঘন সবুজ পাতা, নিরোগ, কোনো গাছে কোনো রোগ নেই। আর এই ছোট্ট হলুদ রঙের জবাটিকে দেখুন, ঠিক লক্ষ্মী জবারই মতো ছোট ছোট জবা, অজস্র পরিমাণে ফুল দেয়। এই ছোট জবাগুলিকে যারা পুজোর ফুলের জন্য ব্যবহার করতে চান অবশ্যই লাগাবেন। এখানেও রয়েছে অনেক অনেক জবা গাছ। দেখুন ডুয়ার্ফ ভ্যারাইটির ফুরুষের ফুলগুলো ফুটে রয়েছে। এই ফুরুষের গাছগুলিও অপূর্ব সুন্দর, ছোট ছোট পাতা, আর এই রকম ফুল ফুটতেই থাকে। বর্ষাকাল জুড়ে তো ফুটবেই। অপূর্ব সুন্দর পটে করার উপযুক্ত প্রজাতি। পুজোর ফুল বা অতিরিক্ত ফুলের জন্য আমরা যে সহজ জবাগুলোকে সংগ্রহ করে লাগাই, সেই জবাগুলোও কিন্তু এই নার্সারিতে প্রচুর পরিমাণে আছে। পুংকেশরের মাথায় কিছু পাপড়ির গোছা নিয়ে এই ফুলগুলো ফুটতে থাকে, যার ফলে এই জবাগুলোর অনেক অনেক ডিমান্ড থাকে। এখানে দেখুন একই রকমের, খুব ভালো লাগে, আর খুব কম দামে এই জবাগুলো সংগ্রহ করা যায়, আর খুব হার্ডি, প্রচুর পরিমাণে ফুল দিতেই থাকে। কিশলয় নার্সারিতে একটি অপরাজিতা এসেছে, দেখুন এই অপরাজিতার ফুলটির রং দেখুন। আমরা নীল এবং সাদা ডবল অপরাজিতা অনেক দিন ধরে দেখে আসছি, এটি আরও একটি কালার। এই ধরনের বিভিন্ন নতুন নতুন গাছ আমরা যখনই আসি আপনাদের জন্য এই নার্সারিতে উপহার হিসাবে থাকে। ঠিক তেমনই এই অপরাজিতার ফুলটা খুব সুন্দর, এত মিষ্টি রং, আপনারা অবশ্যই সংগ্রহ করবেন। রয়েছে আমাদের পরিচিত নীল অপরাজিতা। পরিচিত হলেও অপরাজিতা ফুল আমাদের সবসময় একই রকমভাবে আকর্ষণ করে চলে, এবং অনেকেই মাঝে মাঝে অপরাজিতার গাছ খুঁজে বেড়ান। কেউ নীল রঙের অপরাজিতা, কেউ সাদা রঙের অপরাজিতা। অ্যাগ্লোনেমার কালেকশান দেখুন, ছোট ছোট অ্যাগ্লোনেমার চারাগুলো নিয়ে গিয়ে আপনারা একটু বড় জায়গাতে বসিয়ে দিতে পারেন। আবার ইচ্ছা করলে এরকম রেডি অ্যাগ্লোনেমাগুলোকেও নিতে পারেন। একেবারে ফুল গ্রোন, কি অপূর্ব শোভা দেখুন। অনেকগুলি প্রজাতির অ্যাগ্লোনেমা এসেছে। এই প্রজাতিটা অপূর্ব সুন্দর লাগছে, প্রত্যেকটি ভ্যারাইটি অপূর্ব। আর একটি পটে অনেকগুলো করে গাছ রয়েছে, দেখুন কতগুলো গাছ। এইরকম পট সমেত গাছগুলো সংগ্রহ করে নিলে আপনাদের হোম ডেকোরেশনে বা গার্ডেন ডেকোরেশনে একটা ভালো শোভাযুক্ত গাছের সৃষ্টি হবে। কি উজ্জ্বল রং দেখুন,
প্রকৃতির আশ্চর্য সৃষ্টি। প্রত্যেকটি অ্যাগ্লোনেমার গাছ খুব হেলদি। এই ভ্যারাইটিটিকে দেখুন কি সুন্দর, অসাধারণ। যখনই আমরা এই নার্সারির ভিডিও করি ততবারই আমাদের নতুন নতুন আমরা কিছু দেখতে পাই। খুব সুন্দর অ্যাগ্লোনেমা রয়েছে, বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্টের কালেকশন। এই গাছগুলোকে দেখুন, অত্যন্ত জনপ্রিয় গাছ এই অ্যাগ্লোনেমা। বৃষ্টির টাপুর টুপুর শব্দ আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। শেডের মধ্যে ঝরে পড়ছে বৃষ্টি। আর এপাশে দেখুন রয়েছে অর্কিডের সংগ্রহ। খুব সুন্দর এই অর্কিডের গাছগুলো সারা বছরই এই নার্সারিতে পাওয়া যায়। আপনারা প্রায়ই বলেন অর্কিড কোথায় পাবো। অর্কিডের সারা বছরের বিক্রির গাছগুলো এই নার্সারিতে থাকে। আপনারা অবশ্যই এখান থেকে অর্কিড কিনতে পারেন। সবথেকে ভালো লাগে এই নার্সারিতে প্রত্যেকটি গাছের দাম নির্দিষ্টভাবে লেখা থাকে, অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে গাছের দামের অদল বদল হয় না। একদম ছোট ফেলোনোপসিসের চারা, ডেনড্রোবিয়ামের চারা, অনেকেই এরকম ছোট ছোট অর্কিডের চারাগুলো খুঁজে বেড়ান। এগুলো দামেও অনেক সস্তা, আর একেবারে শুরুর থেকে আপনারা এই অর্কিডগুলোকে করলে বলতেই পারবেন যে শিশু অবস্থা থেকে গাছগুলো আপনাদের হাতে তৈরি। ওপরে দেখুন জিজি প্ল্যান্ট, ফ্লাওয়ারিং বেগোনিয়া, ড্রেসিনা, এবং এপাশে রয়েছে কিছু হয়া এবং ডিস্কিডিয়া। পরপর হ্যাঙ্গিং বাস্কেটে রয়েছে হয়া এবং ডিস্কিডিয়া। রয়েছে গোল্ডেন চায়না ডল, রয়েছে নারকেল, রয়েছে এরিকা পাম, রয়েছে একটু বড় সাইজের গ্রো ব্যাগে করা চায়না ডলের গাছ। এক গাড়ি গাছ এবং অন্যান্য সামগ্রী এসেছে। রয়েছে ক্রোটন এবং ড্রেসিনার বিভিন্ন প্রজাতি। প্রত্যেকটি ড্রেসিনার প্রজাতিকে দেখুন, বিভিন্ন রঙের ড্রেসিনা। আর এখানে দেখুন পেন্টাস। তীব্র বর্ষণের হাত থেকে গাছগুলোকে যদি বাঁচিয়ে রাখতে পারেন তাহলে অসাধারণ একটি গাছ। এইভাবে থোকায় থোকায় রঙ্গনের মতো ফুল দেয়। শুধু নিম্নচাপের বৃষ্টি হলে গাছগুলো সমস্যার সৃষ্টি করে। চেষ্টা করবেন ওই গাছগুলিকে নিম্নচাপের বৃষ্টির হাত থেকে বাঁচাতে। মোটামুটি বলা যায় সস্তার মধ্যে একটি সুন্দর পট প্ল্যান্ট হিসাবে, পার্মানেন্ট ফ্লাওয়ারিং প্ল্যান্ট হিসাবে আপনারা পেন্টাসকে করে রাখতে পারেন। রয়েছে ছোট ছোট গামলার মধ্যে করা বিভিন্ন রকমের পদ্ম। এরিকা পামের গাছগুলো দেখুন কি সুন্দর। চায়না ডলের একেবারে ছোট চারা, কামিনী গাছ, 5 থাকের লাকি বাম্বু দেখুন। আমরা 2 থাক 3 থাকের লাকি বাম্বু প্রচুর দেখিয়েছি। এখানে আপনাদের দেখাচ্ছি 5 থাকের লাকি বাম্বু, 5 লেয়ার। বেশ সুন্দর লাগছে গাছগুলো।
পাশাপাশি 3টি লাকি বাম্বুর গাছ। এখানে দাম লেখা রয়েছে 900 টাকা। খুব সুন্দর। ফার্ন গাছগুলোকে দেখুন, অনেক মানুষই আছেন যারা ফার্ন গাছ খুব ভালোবাসেন। অসাধারণ একটি ছায়া ঘরের গাছ। এই ফার্নটি অপূর্ব হয়, যত বয়স বাড়ে তত এর শোভা বাড়ে। আর এর পাশে দেখুন অ্যান্থোরিয়াম রেডিক্যান্স, 700 টাকা করে দাম। এটিও খুব সুন্দর পাতার একটি ছায়া ঘরের গাছ। সেমি শেডে আপনারা এই গাছগুলো করতে পারেন। নতুন যখন পাতা বেরোয় একেবারে সকলের দৃষ্টি আকর্ষণ করে নেয়, তেল চকচকে পাতা। অনেক বিরল প্রজাতির গাছ আমরা এই ভিডিওতে দেখতে পারলাম। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।